হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে কন্টিনিউ করব। আজকে আমাদের লাস্ট সিরিজ হবে পাটিগণিতের সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট থেকে পার্ট 12 সিরিজ করব। আমরা পার্ট 11 অলরেডি করেছি। পেজ নাম্বার দেখো 47। আজকে আমরা এমসিকিউগুলো করব, ব্রডগুলো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখো এমসিকিউ কি বলেছে, যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বা বহু বিকল্পীয় প্রশ্ন, যেটাকে এমসিকিউ বলা হয়। 1 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, যে বার্ষিক R% হার সরল সুদে P টাকার T বছরের সুদ I টাকা হলে এদের মধ্যে অপশন কোনটা হবে? তাহলে দেখো এটা একদম ইজি অঙ্ক, এক লাইনের অঙ্ক এগুলো। দেখো বার্ষিক সুদের হার দেওয়া আছে, যে সুদের হার সমান সমান R%, এখানে আসল প্রিন্সিপালটা নিলাম সমান সমান P টাকা। ওকে, আর সময় এখানে যদি আমরা লিখি সময়, যেটা সমান কত T বছর। ওকে, তাহলে বলছে সুদটা কত হবে? তাহলে আমরা জানি যে সুদ যেখানে আই দ্বারা ইন্ডিকেট করব, সুদের ফর্মুলা আমরা কি জানি, যে পি আর টি বাই, দেখো পি আর টি বাই কত হবে 100। ওকে, তাহলে দেখো এখানে আমরা এটাকে যদি পি আর টি বাই 100 ইন্টু আই, দেখি অপশানে তো এটা নেই, এইভাবে অপশান নেই, আই ইকুয়াল টু পি আর টি বাই 100 হিসেবে নিই। তাহলে এটাকে যদি আমি 1 নিয়ে নিই, আই এর নিচে 1 নিয়ে নিই, বর্গগুণ করি, তাহলে দেখো পি আর টি পাচ্ছি, এখানে 100-এর সাথে কত হবে, এটা আই আমার, তাহলে 100 ইন্টু কি আই, এভাবে আছে। ওকে, দেখো 100 ইন্টু আই পি আর টি, তার মানে অপশান কি সি। যে ফিগারটা দেখবো সেই ফিগারে আমরা অঙ্কটা নিয়ে আসবো। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো 2 নম্বর কি বলেছে, কোনো মূলধন, ওকে, তার মানে মূলধনটা এখানে আমার জানা নেই, সেটাকে আমরা এক্স ধরে নেব, একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে অপশন কোনটা হবে? তাহলে প্রথমে আমরা মূলধনটা ধরে নেব, আমরা লিখব যে ধরি মূলধন সমান সমান এক্স টাকা। ওকে, এটাই হচ্ছে কিন্তু আমার প্রিন্সিপাল, মনে রাখবে, মেন টাকা এটা। ওকে, আর কি বলেছে দেখো, যে এখানে বলেছে যে নির্দিষ্ট সরল সুদের হারে, তাহলে আমার সরল সুদটা জানা নেই এখানে, তাহলে সেটাকে আমরা ধরে নিই, এবং ধরি কথাটা লিখেছি, তাহলে আমি এবং লিখতে পারি যে বার্ষিক সুদের হার, বছরে কি বলা হয় বার্ষিক সুদের হার সমান সমান সুদের হারকে আমরা কি ধরবো, R% ধরে নিই। ওকে, আচ্ছা, আর কি দেওয়া আছে, আর 20 বছরে দ্বিগুণ হবে। ওকে, তাহলে বলছে যে কোনো মূলধন এক নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হবে। ওকে, এখানে সময়টা দেওয়া আছে কত, 20 বছর, তাহলে আমরা সময় যেটাকে টি দ্বারা ইন্ডিকেট করব, সেটাকে আমরা 20 বছর লিখব। ওকে, আর 20 বছর পরে দ্বিগুণ হবে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে, সময়টা হচ্ছে 20 বছর, দ্বিগুণ হবে। দ্বিগুণ কার হবে? মূলধনের দ্বিগুণ। তাহলে মূলধনের দ্বিগুণ যখন হয় সেটা কি হয়, আমার সুদ আসল হয়। ওকে, মনে রাখবে যে সুদ আসল যখন বছরের শেষে আমরা কোনো টাকা পাবো, তাহলে সেখানে আমার কি আছে, আসল আছে প্লাস সুদ আছে, সেটা কত গুণ হবে, দ্বিগুণ, আসলের দ্বিগুণ। তা আসল যদি এক্স হয়, তা তার দ্বিগুণ মানে 2x। ওকে, আর এখানে সুদ আসল মানে কি, এটা আই, এটা কি প্লাস পি, মানে আই প্লাস পি আছে 2x। তাহলে ইজিলি আমি এটাকে কি বের করতে পারি, আইটা বের করতে পারবো, আইটা কি বের হবে 2x প্লাস পি, উপাশে গেলে মাইনাস পি হবে। দেখো সুদকে আমি আই দ্বারা ইন্ডিকেট করেছি, আর আসলকে আমরা পি, তাহলে আই প্লাস পি মানেই তো হচ্ছে আমার 2x, তাই তো? তাহলে আই যদি বের করি তাহলে 2x মাইনাস পি,
তাহলে আই ইকুয়াল টু 2x, আর পির জায়গায় পিটা হচ্ছে প্রিন্সিপাল কত আমার x, তাহলে বিয়োগ করলে এটা x পাবো। আই এর ভ্যালু আমরা পেলাম কত এখানে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং আই ইকুয়াল টু পেলাম আমরা x। ওকে, এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই, যে আমরা জানি ফর্মুলাটা লিখব যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, এখানে আই এর ভ্যালু কত দেখতে পাচ্ছি এক্স, পির ভ্যালু কত আমার এক্স, পিকে প্রিন্সিপাল ধরেছিলাম এক্স। আচ্ছা, আর তো আর পার্সেন্টই আছে, তাহলে আর পার্সেন্ট সেটাকে এক্স, এটাকে ওয়াই ধরতে পারতে। ওকে, আচ্ছা, আর সময়টা কত 20 বছর বাই 100, তাহলে 0 0 কেটে দিই, 2 দিয়ে যদি কাটি তাহলে 5। ওকে, এখানে এক্স এক্স কাটতে পারি আমরা, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে কিছু থাকলো না, মানে 1 থাকলো, উপরে আর রয়েছে আর নিচে কত 5 রয়েছে। তো এটাকে বজ্রগুণ করলে আর ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 5। ওকে, আর ইকুয়ালটা পাচ্ছি আমরা 5%। আচ্ছা, তাহলে কোনো মূলধন এক নির্দিষ্ট সরস্বতীর হারে 20 বছরের দ্বিগুণ হয়, তাহলে সেই সরস্বতীর হারে দেখো এখানে তো আমরা নির্দিষ্ট সরস্বত সেটা পেলাম কত, প্রথম ক্ষেত্রে সরস্বত, তাহলে এইভাবে লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে সরল সুদের বার্ষিক হার সেটা কত 5%, এটা আমরা একটা পেলাম। ওকে, কিন্তু আমাদের এটা বের করতে বলেনি, আমাকে বলছে একই সরল সুদের হারে, মানে 5% যে পেলাম সেটা নিয়ে মূলধনটা কী হবে 3 গুণ হবে। ওকে, তাহলে মূলধনটা আমার 3 গুণ হচ্ছে, তাহলে আমরা লিখব যে দ্বিতীয় ক্ষেত্রে এটা দ্বিতীয় ক্ষেত্রে যে কন্ডিশন দিই, তাহলে আমার মূলধন তো এক্সই আছে, কিন্তু মূলধনটা হচ্ছে 3 গুণ, তাহলে আমরা যে সুদ আসল সেটা কত হচ্ছে, সুদ আসল দেখো যে একই সরস্বতীর হারে ওই মূলধন 3 গুণ হবে, মানে বছরের শেষে 3 গুণ হবে সুদ আসল, মানে বলতে পারি আই প্লাস পি সমান সমান কত 3x, আসলে 3 গুণ, তার মানে এখান থেকে আমি আবার আইটা বের করব, তাহলে 3x প্লাস পি উপাশে গেলে মাইনাস পি, 3x পিটা আমার সবসময় কি এক্স ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে আমার 2x, তাহলে আই যেটা পেলাম সেটা হচ্ছে কত পেলাম আমরা 2x। ওকে, এই ভ্যালুটা আমরা কাজে লাগাবো। তাহলে একই রকমভাবে আমরা লিখব যে এখানে সময়, ওকে, যে একই সরস্বতীর হারে 3 গুণ হবে। ওকে, তাহলে সুদ পেলাম আসল পেলাম, তাহলে কোনো মূলধন এক নির্দিষ্ট সরস্বতীর হারে 2 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই সরস্বতীর হারে ওই মূলধন 3 গুণ হবে। আচ্ছা, এখানে সময়টা বের করতে বলেছে, তাহলে ধরি সময় মানে যেটাকে আমরা টি ধরবো সেটাকে আমরা কি ধরতে পারি ওয়াই ধরে নিই। ওকে, ওয়াই বছর, তাহলে সুদ আমরা কি পাচ্ছি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, আই এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 2x, পির ভ্যালু কত, এখানে পির ভ্যালু হচ্ছে আমার প্রথমেই ছিল এক্স প্রিন্সিপাল। আচ্ছা, আমার সুদের হার কত, সুদের হার কিন্তু 5%, কিন্তু পরের বার কিন্তু এখানে মনে রাখবে পরের বার আর ইকুয়াল টু আমি কত নেব 5%। ওকে, তাহলে আর এর জায়গায় আমি 5 বসাবো, আর টাইমটা তো আমরা জানি না, সেটাকে ওয়াই ধরেছি, নিচে 100, এটা 20। দেখো এখান থেকে আমি এক্স কেটে দিতে পারি, তাহলে কি আসে দেখো এখানে 2 থাকলো, উপরে ওয়াই থাকলো, নিচে 20 থাকলো, তাহলে এটাকে যদি বজ্রগুণ করি তাহলে ওয়াই ইকুয়াল টু 20 দুগুণে কত 40 বছর। ওকে, চলো অপশানে 40 বছর আছে কি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে এখানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? অঙ্কটা প্রথম ক্ষেত্রে আমরা মূলধন এক্স নিয়ে করব, যখন দ্বিগুণ সেটাকে আমরা দ্বিগুণ মানে বছরের শেষে সেখান থেকে আমরা আইটা বের করব, সেখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, সেখান থেকে আমি প্রথমে আর পার্সেন্টটা বের করে নেব, সেই আরটাকে কাজে লাগিয়ে দ্বিতীয় ক্ষেত্রে আমরা মূলধনটা কী করবো, যেহেতু 3 গুণ তার মানে এখান থেকে আবার আই বের করব, আর বার্ষিক সুদের হার তখন 5%, তাহলে বছর চেয়েছে, তাহলে সময়টাকে আমাকে ধরতে হবে।
ওকে, চলো নেক্সট। দেখো এই অঙ্কটা একটু নাম্বারিংটা ভুল করেছি, এটা 21 হবে। ওকে, 21, এখানেও সেম 21। ওকে, এরপর 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সদস্যদের হার কত হবে, মানে আমাকে আরটা বের করতে হবে। সময়টা দেওয়া আছে, মূলধনটা দেওয়া নেই, মূলধনটা দ্বিগুণ হলে তাহলে আমরা কি লিখবো, যে ধরি মূলধনকে প্রিন্সিপাল বলা হয়। ওকে, ধরি মূলধন যেটাকে প্রিন্সিপাল ধরবো সমান সমান কত, এক্স টাকা। ওকে, আর সময়টা আমরা জানি কত, 10 বছর। তাহলে এখানে আমরা লিখবো যে সময় যেটাকে টাইম দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে টি দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 10 বছর। আর কি দিয়েছে এখানে, মূলধনের দ্বিগুণ। ওকে, দ্বিগুণ মনে রাখবে, মূলধনের যদি দ্বিগুণ হয় তার মানে এখানে সুদ আসল দুটোই আছে। তাহলে আমরা লিখব যে সুদ আসল, এটাকে কি জানি আমরা, আই প্লাস পি, সুদ আসল দুজনের যোগফল কত, দুজনের যোগফল দ্বিগুণ, কার, আসলের দ্বিগুণ। তাহলে আসল যদি এক্স হয় তাহলে এটা হবে 2x। তাহলে এখান থেকে আমি আইটা যখন বের করব তাহলে 2x থেকে প্লাস পিটা বসে গেলে মাইনাস পি হবে। ওকে, তাহলে 2x আর পির জায়গায় আমি কত বসাবো, মাইনাস এক্স, মানে আসলটা বিয়োগ করছি। তাহলে আই ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো 2x থেকে এক্স বিয়োগ করলে আমি এক্স পাবো। তাহলে সুতরাং আয়ের ভ্যালু পেলাম আমরা এক্স টাকা। ওকে, এটা প্রয়োজন পড়বে আমার, এটা প্রয়োজন পড়বে, তার সাথে এটা প্রয়োজন পড়বে। ওকে, তাহলে আমরা বার্ষিক সুদের হার জানি না, তাহলে আমরা বার্ষিক সুদের হারটা ধরে নেব, যে ধরি সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব সেটাকে আমরা এক্স যেহেতু ধরেছি তাহলে এটাকে y% ধরি। আমরা জানি যে I ইকুয়াল টু PRT/100। ওকে, এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, দেখো আই এর ভ্যালু কত, এক্স, আই এর ভ্যালু হচ্ছে এক্স, পির ভ্যালু কত, প্রিন্সিপাল হচ্ছে আমার এক্স, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু এখানে y% ধরেছি, জাস্ট পার্সেন্ট লিখবো না, y দেব। আচ্ছা, সময়টা কত, সময় হচ্ছে আমার 10 বছর, নিচে হচ্ছে 100। এটা শূন্য শূন্য কেটে যাচ্ছে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে 1 থাকছে, উপরে y, নিচে 10। ওকে, তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো এখানে বর্গমূল করলে y ইকুয়াল টু কত পাবো, 10%। ওকে, তাহলে আমার কত পার্সেন্টেজ পেলো, 10%। দেখো 10% আছে কিনা, অপশান বি ইজ দ্য আমার কারেক্ট আনসার। ওকে, তাহলে এখানে হচ্ছে অপশান বি। চলো নেক্সট। একই রকমভাবে 2-এর 4 নাম্বার দেখো কি বলেছে, যে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে, মানে সুদটা দেওয়া আছে, মূলধনও দেওয়া আছে, মানে প্রিন্সিপালও দেওয়া আছে, মূলধনের পরিমাণ কত টাকা হবে। ওকে, বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের, আচ্ছা মূলধনটা দেওয়া নেই, এখানে সময়টা দেওয়া আছে, x বছরের সুদটা দেওয়া আছে, তাহলে আমাকে মূলধনটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, যে বার্ষিক সরল সুদ বা বার্ষিক সুদ, বার্ষিক সুদের হার, সুদের হার, ওকে, সমান সমান কত দেওয়া আছে, বার্ষিক সুদের হার x%, যেটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করতে পারি। ওকে, আর মূলধন দেওয়া নেই, তাহলে আমরা মূলধনটা ধরে নিই, যে ধরি মূলধন যেটাকে আমরা প্রিন্সিপাল দ্বারা ইন্ডিকেট করব পি দ্বারা, সেটা কত, y% ধরে, যেহেতু এক্স ধরেছি তো এক্স তো আর ধরতে পারবো না। ওকে, সরি পার্সেন্ট না, যেহেতু এটা আমরা মূলধন একটা টাকা একক দেব। ওকে, তাহলে সময় আমরা লিখব যে সময়
যেটাকে টি দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত বছর দেওয়া আছে, সময় দেওয়া আছে এক্স বছর। ওকে, তাহলে আমরা এক্স বছর দিলাম। আচ্ছা, আর সুদ দেওয়া আছে কত, এবং সুদ যেটাকে আমরা আই দ্বারা ইন্ডিকেট করব সেটাও দেওয়া আছে কিন্তু এক্স টাকা। দেখো সুদ আছে এক্স টাকা, তাহলে এটা হচ্ছে আমার এক্স টাকা। তাহলে লিখবো যে আমরা জানি ওকে যে আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে দেখো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, আই এর ভ্যালু কত বসাবো, এক্স সমান সমান পির ভ্যালু কত, সেটা ওয়াই ধরেছি আমরা, আর এর ভ্যালু কত, আর হচ্ছে আমরা x% ধরেছি। ওকে, আচ্ছা, আর টির ভ্যালু কত, টির ভ্যালু হচ্ছে আমার এক্স। ওকে, নিচে 100। দেখো এখানে এক্স কেটে যাচ্ছে, যেহেতু মূলধনের পরিমাণ বের করতে বলেছে, তাহলে এখান থেকে আমরা কি করব, ওয়াই এর ভ্যালুটা বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে কেটে দিয়েছি মানে 1, আর এখানে পড়ে আছে ওয়াই এক্স। ওকে, ওয়াই এর সাথে এক্স, নিচে 100। তাহলে ওয়াই এর ভ্যালুটা যদি বের করি, তাহলে ওয়াই এক্স ইকুয়াল টু কত পাবো, 100। 100 এর সাথে 1 গুণ করলে 100। তাহলে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 100 এর নিচে এক্স, 100 বাই এক্স। এই ভ্যালুটা আমাদেরকে খুঁজতে হবে অপশনে কোথায় আছে, 100 বাই এক্স। ওকে, তাহলে দেখো 100 বাই এক্স কোথায় আছে, সেটা হচ্ছে অপশন সি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, যেহেতু মূলধন আমি ওয়াই ধরেছি, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমাকে বের করতে হচ্ছে। চলো নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে বার্ষিক R% সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ মানে I = P/NR/25 হলে মূলধনের পরিমাণ কত। তাহলে আমরা লিখব যে বার্ষিক সুদ বার্ষিক সরল সুদ সমান সমান কত, R%, সুদের হার যেটাকে বলে R%। মূলধন আমাদেরকে বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, মূলধনটা ধরে নেব। যে ধরি মূলধন মানে প্রিন্সিপাল যেটা, সেটাকে আমরা এক্স ধরতে পারি, এক্স টাকা। আর সময় যেটাকে আমরা টি দ্বারা ইন্ডিকেট করব, সেটা দেওয়া আছে কি n বছর। ওকে, সময় দেখো n বছর রয়েছে, সময় হচ্ছে আমার n বছর। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলায় যে আমরা লিখব যে সুতরাং মোট সুদ I ইকুয়াল টু, আর এখানে একটা সুদ দেওয়া রয়েছে সেটাও লিখে নিই। যে দেখো এখানে প্রদত্ত দেওয়া আছে সুদ P/NR কত, 25। তাহলে আমরা লিখব যে প্রদত্ত মানে দেওয়া রয়েছে I ইকুয়াল টু P/NR/100। ওকে, P/NR/100, 100 না 25। ওকে, 25 এত টাকা। তাহলে এবার ফর্মুলাটা লিখব, মোট সুদ I ইকুয়াল টু, আমরা কি জানি P/100। এখানে I এর ভ্যালু বসিয়ে দাও, P/NR/25। এর জায়গায় আমরা কত বসাবো, মূলধন আমরা ধরেছি কত, x, আর কত আমাদের, আর হচ্ছে আরই আছে, সময় কত n/100। n কেটে দিই, আর কেটে দিই। ওকে, আচ্ছা, আর 25 দিয়ে
4 পজিশন কত 100। তাহলে আমার উপরে থাকলো কি, উপরে পি থাকলো, নিচে থাকলো 1, এখানে উপরে থাকলো এক্স, নিচে থাকলো 4। তাহলে আমরা কি বের করছি, এক্স এর যেহেতু ভ্যালু বের করব, তার মানে আমরা বর্গমূল করব, এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 4p। ওকে, 4p, এক্স ইকুয়াল টু 4p। তাহলে চলো 4p কোথায় অপশনে আছে দেখি। 4p দেখো অপশনে আছে আমার বি তে, বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো। এবার অপশন বিটা কি বলেছে, 21-এর বি 1 নাম্বার বলছে যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমর্ণ বলে, সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। এটা আমরা যখন থিওরি ক্লাসটা করেছিলাম প্রয়োগ করে, তখন আমরা দেখেছিলাম যে ব্যক্তি ধার করেন, যেমন আমি যদি ব্যাংকে যাই, আমি ব্যাংক থেকে যদি ধার করি, তাহলে আমি কি হব, অধমর্ণ। আর যে ব্যাংক দিচ্ছে সেটা কি, উত্তমর্ণ। ওকে, যে দেবে তোমাকে, যে দিচ্ছে সে হচ্ছে উত্তমর্ণ, সে তোমার চাইতে বড় কেন, তোমাকে দিচ্ছে। আর যে নিচ্ছে সে কি, ছোট বোঝাচ্ছে, সেটা কি, অধমর্ণ। মনে রাখবে। ওকে, এটা হচ্ছে ট্রু। এবার 2 নম্বরটা দেখো কি বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, সত্য। তৃতীয়টা কি বলেছে দেখো, যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, আসল আর সুদের হার মানে আর এর কথা বলেছে, একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। তাহলে দেখো এটা যদি আমরা দেখি যে আসল, এটা আমরা যদি নাম্বারিং করি 21 বি 2 নাম্বার। ওকে, তাহলে আসল কে আমরা পি ধরি। ওকে, পি টাকা, সুদের হার সমান সমান r% ধরি, আর সময় টি সমান সমান সময় সমান সমান কত, টি ধরলাম। ওকে, তাহলে এখন যদি আমি ফর্মুলায় বসি যে সুদ i ইকুয়াল টু পি আর টি বাই কত হবে 100। তাহলে দেখো এখানে কি বলেছে, যে আসল এবং শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ, ওকে, মোট সুদ বলতে কি এখানে আই, সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। সময়, সময় বলতে টি। তাহলে মোট সুদ সময়ের সাথে ব্যস্ত সমানুপাতে আছে কি, দেখো যাও আই এর সাথে এটা কিভাবে লেখা যায়, যে মোট সুদ ভ্যারিজাস কি আছে, টি, সময়। তাই এটা তো নিশ্চয়ই ব্যস্ত নিয়ে এটা কি অনুপাত হলো, সরল অনুপাত। কেন কি, আমি যখন ভ্যারিজাস তুলব, আমরা ভ্যারিজাসের বদলে কি নিয়ে আসবো, সমান সমান নিয়ে আসবো কি। তাহলে এটা কি অনুপাত, এটা হচ্ছে সরল অনুপাত, সরল অনুপাত, অনুপাত। কিন্তু অপশানে দিয়েছে কি, আমাকে বলেছে ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত মানে কি, এটা মিথ্যে। ওকে, তাহলে ট্রু যদি বলতে হয় তাহলে এটা বলবো ট্রু। ওকে, আর যদি অ্যান্সার করতে হয় তাহলে এটাকে আমাকে কিন্তু মিথ্যে মানে ফলস বলতে হবে, কেন এটা ব্যস্ত লেখা আছে। এখানে কি হতে হতো, সরল অনুপাত হতে হতো। ওকে, চলো এবার নেক্সট দেখো। এবার কি বলেছে, যে সিটা কি বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করি। যে ব্যক্তি টাকা ধার দেন, একটু আগেই বললাম যে ব্যক্তি টাকা ধার দেন, তাহলে সে কি হয়, উত্তমর্ণ। ওকে, এই দুটো কোশ্চেন কিন্তু ভালো মতো পড়বে। এই দুটো কোশ্চেনতে কিন্তু প্রায় কোশ্চেন তোমাদের এক্সামে আসে। ওকে, এবিটিএতে দেখবে এগুলো প্রায়ই থাকে। ওকে, এই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার বলছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা, টি বছরের সুদ আসল কত হবে, সুদ প্লাস আসল কত হবে। তাহলে আমরা এখান থেকে কী করব, সুদটা বের করব। ওকে, তাহলে আমরা লিখব যে এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে দেখো সর্বপ্রথম আমরা কি সুদের হার আছে, তাহলে আমরা লিখব যে সুদের হার, যেখানে দেওয়া আছে আমার r/2%। ওকে, আর মানে প্রিন্সিপাল আসল দেওয়া আছে 2p, তাহলে আসল যেটা দেওয়াই আছে 2p টাকা। ওকে, তারপরে কি আছে, সময় দেওয়া আছে
টি, তাহলে এখানে সময়টাও উল্লেখ করা আছে, সময় সমান দেওয়া আছে টি বছর। তাহলে জাস্ট আমি কি করব, ফর্মুলা লিখব যে আমরা জানি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, এখানে দেখো ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, 100 তো থাকবেই, পির ভ্যালু কত 2p। ওকে, এখানে মনে রাখবে প্রিন্সিপাল পি দেওয়া আছে 2p, এখানে আর দেওয়া আছে r/2, আর এখানে টি দেওয়া রয়েছে। ওকে, তাহলে আর কত দেওয়া রয়েছে, আর এর জায়গায় r/2 আর সময়টা টি আছে। ওকে, তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, এই টুর সাথে এই টু কেটে দিই, তাহলে থাকছে পি আর টি বাই কত 100। ওকে, পি আর টি বাই 100 এত টাকা। কিন্তু তারপরে কি বলেছে দেখো যে সুদ আসল কত টাকা হবে, তাহলে সুদ আর আসল কত হবে, তাহলে আমরা লিখব যে সুদ আসল, এটা হাইফেন। ওকে, সুদ আসল, সুদ হচ্ছে আই আর আসল হচ্ছে পি। তাহলে সুদ কত পেলাম, আসলটা আগে আমি যদি লিখি যে আসল কত দেওয়া আছে 2p। ওকে, আসল দেওয়া আছে 2p, তাহলে দেখো আসল কত দেওয়া আছে আমার, প্রিন্সিপাল কত দেওয়া আছে 2p, আর আই এর জায়গায় কত লিখবো, পি আর টি বাই 100। ওকে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। দেখো তাহলে এখানে 2pটা দেওয়া আছে, বাকিটা দেওয়া নেই, তো বাকিটা কী হবে, পি আর টি বাই 100। দেখো 2pটা আমার দেওয়া আছে, এটা এইটুক দেওয়া আছে, প্লাস দিয়ে বাকিটা দেওয়া নেই, তাহলে বাকিটা কী হবে, পি আর টি বাই 100, যেহেতু শূন্যস্থান পূরণ করছে। ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো 2 নম্বর হয়েছে। এবার 3 নম্বরটা দেখো কি বলেছে, এক বছরে মানে সময়টা দেওয়া আছে, আসল ও সুদ আসলের অনুপাত, মানে আসল 8 টাকা আর সুদ আসল হচ্ছে 9 টাকা, তো বার্ষিক সরল সুদের হার কত হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে সময় সময়টা দেওয়াই আছে, সেটাকে আমরা টি ধরবো, সেটা হচ্ছে 1 বছর। ওকে, সময় হচ্ছে আমাদের 1 বছর, তাহলে আমি লিখব ধরি আসল, যেহেতু অনুপাতে আছে তাহলে ধরি আসল, মানে যেটাকে প্রিন্সিপাল বলবো আমরা, সেটাকে আমরা কত দেব 8x। ওকে, অনুপাতে আছে বলে আমি 8x লিখলাম, 8:9 আছে, তাহলে 8x, আর তাহলে সুদ আসল কত 9x, তাহলে এবং সুদ আসল, ওকে সুদ আসল মানে আই প্লাস কত পি, একবারে ইন্ডিকেট করে দিই, সেটা কত আছে 9x। ওকে, 9x সুদের হারটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমি আইটা কি করে বের করবো, দেখো সুদটা বের করবো মানে 9x, সুদ আসলটা বিয়োগ করব, মাইনাস পি বিয়োগ হবে, তাহলে 9x, আর পির জায়গায় কত বসাবো 8x, তার মানে 9x থেকে 8x বাদলে x, তাহলে আই পেলাম কত আমি x। ওকে, এবার আমি সুদের হার যেহেতু নির্ণয় করবো, তাহলে আমরা ফর্মুলায় বসে দেবো যে আমরা জানি যে সুদ মানে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে ভ্যালুগুলো বসে দাও, আই এর ভ্যালু হচ্ছে এক্স, পির ভ্যালু কত 8x, আর এর ভ্যালু আমরা তো জানি না। ওকে, কিন্তু টিটা আমরা জানি, টি কত 100। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, এখানে এক্স এক্স কেটে দিতে পারি, এটা আমরা 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আবার 2 দিয়ে কাটলে এটা হবে 25। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনাল, যে এখানে কিছু নেই মানে 1, এখানে 2 এর সাথে আর গুণ করলে 2r, নিচে কত 25, তাহলে বর্গমূল করলে কত পাবো, যে 2r ইকুয়াল টু 25। ওকে, তার মানে r ইকুয়াল টু কত 25/2, সেটাকে ভাগ করব 2কে 2, এখানে 5 নামবে, 2 দুগুণে 4, 1, এই 1 চলে যাবে উপরে, 2 নিচে, তাহলে 12.1/2%। তাহলে এখানে শূন্যস্থানটা পূরণ কত হবে, 12.1/2%। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই।
চলো নেক্সট। এবার দেখো এখান থেকে 22-এর 1 নাম্বারটা কি বলেছে, কোনো মূলধন, মানে মূলধনটা আমরা জানি না, তাহলে মূলধনটা আমাকে ধরে নিতে হবে। সুদের হার জানি, সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, আর যখনই দ্বিগুণ হবে মনে রাখবে এখানে সুদ যোগ আসল দুটোই আছে। ওকে, তাহলে কত বছরে, তাহলে আমাকে কি বের করতে হবে, টিটা বের করতে হবে। তাহলে কোনো মূলধন, তাহলে আমরা লিখবো যে ধরি মূলধন, যেটাকে প্রিন্সিপাল ধরবো আমরা, সমান সমান এক্স টাকা। ওকে, আর সুদের হার আর ইকুয়াল টু, সেটা কত দেওয়া আছে, 6.1/4%, 6.1/4%, এটাকে ভাঙলে 424 মানে 25/4%। ওকে, আর আমরা এখান থেকে নিতে পারি সময়, এখানে ধরি লিখতে হবে, ধরি সময়, যেটাকে টি কে আমরা এক্স ধরেছি, তাহলে এটা ওয়াই বছর ধরে নিই। ওকে, আর সুদ আসল, সুদ আসল তাহলে কত হবে, এখানে দেখো বলছে কোনো মূলধন বার্ষিক এত সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে, তাহলে মূলধন যত হবে তার দ্বিগুণ, তাহলে মূলধন যদি এক্স হয় তাহলে এটা হবে 2x, সুদ আসল হবে আমার 2x। ওকে, আর সুদ আসল মানে আই প্লাস পি, মনে রাখবে আই প্লাস পি আছে, 2x দেওয়া, তাহলে আমি আইটা ইজিলি বের করতে পারবো, 2x মাইনাস পি, আর মাইনাস পি মানে আসল বিয়োগ, আসলটাকে কত বিয়োগ হচ্ছে এক্স টাকা, একই রকমভাবে অঙ্কগুলো, তাহলে এটা হচ্ছে এক্স টাকা, তাহলে আই পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো, আমরা জানি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এখানে আই এর ভ্যালু কত এক্স, পির ভ্যালু কত এক্স, আর এর ভ্যালু কত, সেটা হচ্ছে 25/4, আর সময়টাকে আমরা ওয়াই ধরেছি, নিচে 100, এক্স এক্স কেটে দাও, এখানে 1 থাকছে, এখানে 25/4, ওকে 25, এটা ওয়াই, নিচে 4 নামবে, সঙ্গে 100, 25কে 25, 4 25 100, তাহলে কি থাকছে 1 ইকুয়াল টু, এটা হচ্ছে আমার ওয়াই, এটা ওয়াই। ওকে, আর নিচে হচ্ছে 4 4 16, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবো আমরা, 16। ওকে, তাহলে কত বছর, আমার ওয়াইটা কত বেরোচ্ছে, 16 বছর। ওকে, তাহলে সুতরাং এখানে আমরা কি লিখব, যে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে আমরা লিখব যে 16 বছরে দ্বিগুণ হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। একই রকমভাবে দেখো 2 নম্বরটা কি বলেছে, যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.14% হওয়ায় অমলবাবু বার্ষিক আয় 6 টাকা কম। ওকে, হয়, তাহলে অমলবাবুর মূলধন কত, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, অমলবাবুর মূলধনটা ধরে নেব, তাহলে আমরা লিখব যে ধরি অমলবাবুর মূলধন, যেটাকে প্রিন্সিপাল ধরে নেব আমরা, সমান সমান এক্স টাকা। ওকে, আচ্ছা, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক মানে বছরে, তাহলে সময়টা কত দেওয়া আছে, 1 বছর, তাহলে এখানে সময় দেওয়া আছে, সময় টি সমান সমান 1 বছর, এই টার্মটাতে বুঝতে হবে। ওকে, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে সুদ কত, 4%, তাহলে আমরা এটা ধরে করব যে প্রথম ক্ষেত্রে সুদের হার, তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার, যেটাকে আর এর দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 4%। ওকে, তাহলে আমরা এখান থেকে সুদটা বের করে নিই, তাহলে সুতরাং মোট সুদ, যেটাকে আমরা আই দ্বারা ইন্ডিকেট করব, পি আর টি বাই 100। ওকে, তাহলে
আচ্ছা, দুই ক্ষেত্রে সুদ বের করবো, তাহলে এখানে I1 ধরি। ওকে, প্রথমটার ক্ষেত্রে I1, তাহলে পির ভ্যালু কত এক্স, আর এর ভ্যালু হচ্ছে 4, আর সময় হচ্ছে 1 বছর, নিচে 100। ওকে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 4 25 100, তাহলে পাচ্ছি আমরা কত x/25। ওকে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে I1, প্রথম ক্ষেত্রে I1 যেহেতু আরেকটা সুদ পাবো সেটা I2, তাহলে x/কত 25 টাকা। ওকে, এটা আমার কাজে লাগবে। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে, তাই দ্বিতীয়কে আমি দ্বিতীয় এইভাবে লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে। ওকে, সুদের হার, দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার কত দেখো 3 15 3 4 পার্সেন্ট, এটাকে ভাঙলে 3 4 12 13 14 15 15/4%। ওকে, তাহলে আমরা এর ক্ষেত্রে মোট সুদ এটাকে I2 ধরবো, তাহলে ফর্মুলা একই P/RT/100। তাহলে ভ্যালুগুলো যদি বসাই, পির ভ্যালু প্রথমেই আমার পির ভ্যালুটা সেমই আছে, সেটা কত এক্স, সময়ও সেম 1 বছর, কিন্তু এখানে আর এর ভ্যালুটা কত 15/4। ওকে, নিচে 100, তাহলে এখানে কত আসে দেখো এক্স ইন্টু 15, 4টা নিচে চলে আসবে 100 হবে। ওকে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত পাবো, যে দেখো 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 × 10 0, তাহলে কত পাচ্ছি 3x/4 × 80 টাকা। ওকে, তার মানে আমরা লিখতে পারি যে I2 পেলাম আমরা কত 3x/80 টাকা, এটা হচ্ছে আমার I2। ওকে, এবার কি বলেছে দেখো, বলেছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.1 4% হওয়ায় অম্লর বার্ষিক আয় 60 টাকা কমলো। ওকে, বার্ষিক আয় কত কমলো 60 টাকা। কম মানে কি, কম মানে হচ্ছে মাইনাস। তাহলে আমরা কি করব, যে শর্তানুসারে প্রথম যখন 4% থেকে কত পার্সেন্ট আসলো, এটা আসলো, তাহলে আমি লিখবো যে শর্তানুসারে x/25, মানে প্রথম সুদ থেকে, মানে এখানে আমরা এভাবে লিখতে পারি যে I1 মাইনাস I2 ইকুয়াল টু কত 60 টাকা, এটাও দিতে পারি। প্রথম সুদ থেকে দ্বিতীয় সুদটা বিয়োগ করব, তাহলে I1 কত x/25, আর I2 কত আমার 3x/80 সমান 60 টাকা। ওকে, তাই এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব, তাহলে দেখো 25 আর 80 এর আমাকে লসাগু করব, তাহলে 25 আর 80 এখানে যদি লসাগু করি, 5 দিয়ে করি, 5 5 25, 5 × 5, 5 6 30, আর তো যাচ্ছে না, তাহলে 5 5 25, 25কে 16 দিয়ে গুণ করলে 5 6 30 0, হাতে থাকলো 3, 6 × 12 13 14 15, 150, এটা 5, এটা 2, 0, 5 5 10 0, 2 এর 3 মানে 400। তাই এটার রেজাল্ট কত হলো 400। 25কে 25, ওকে, 25কে কত দিয়ে গুণ করলে, মানে 16 দিয়ে গুণ করলে 400 পাচ্ছি, তাহলে 16x এটা। আর 80কে কত দিয়ে গুণ করলে আমরা 400 পাবো। ওকে, 80কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 8 24। ওকে, ওকে, আচ্ছা, 80কে কত দিয়ে গুণ করলে, 80কে আমরা 15 দিয়ে গুণ করি, তাহলে ওকে 15কে 8 দিয়ে গুণ করি, 5 40 0, হাতে থাকলো 4, 8 8 9 10, 5 40 0, হাতে থাকলো 4, 8 8 9 10 11 12, আসছে না, এটা হচ্ছে 16x। আর ওকে, আমরা কি করব, 80কে 400 দিয়ে ভাগ করব, 0 0 কেটে দিই, 5 8 40, তাহলে কত পাচ্ছি 5, 5কে 3 দিয়ে গুণ করে 3 5 15x পেয়ে গেছি, সমান 60। 16 থেকে 15 বিয়োগ করলে x হবে নিচে 460,
তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, 400 এর সাথে 60 গুণ হবে, তাহলে এক্স এর ভ্যালু 424, তাহলে কত হলো আমার 24,000 টাকা। ওকে, তাহলে 24,000 টাকা। তাহলে সুতরাং আমি লিখতে পারি যে অমল বাবুর মূলধন তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট। এবার পরেরটা দেখো, 3 নম্বরটা কি বলেছে, বলছে শতকরা বার্ষিক ওকে সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরে, মানে সময়টা দেওয়া আছে 4 বছরে সুদে আসলে, এখানে সুদ আসল দুটোই দেওয়া আছে, 8/25 অংশ হবে তা নির্ণয় করি। শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে, আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখব, যে আমরা প্রথমে লিখব যে ধরি আসল মানে প্রিন্সিপালটা ধরে নিতে হবে, সমান সমান এক্স টাকা। ওকে, তাহলে সময় 4 বছর এটা দিয়েছে, তাহলে আমরা লিখব যে সময় টি সমান সমান 4 বছর। দেখো সময়টা দেওয়া আছে। ওকে, আর সুদের হার দেওয়া নেই, তো সুদের হারটা আমরা ধরে নেব, যে সুতরাং সুদের হার আর সমান সমান এটাকে y% ধরি। ওকে, আর এখানে কি দেওয়া আছে, সুদ আসলের, আচ্ছা এখানে বলেছে 4 বছরের সুদ আসলের হচ্ছে 8/25 অংশ, তাহলে সুদটা হচ্ছে আসলের এত অংশ, তাহলে আমরা লিখবো তাহলে সুদ কত, তাহলে সুতরাং সুদ কি বলেছে, আসলের এত অংশ, তাহলে আসল কত এক্স, তার 8/25 এত টাকা। ওকে, তার মানে 8x/25, এটা হচ্ছে সুদ। সুদ মানে এখানে কি আয়, মনে রাখবে। ওকে, তাহলে এবার যদি আমি ফর্মুলা লিখি, যে আমরা জানি আই ইকুয়াল টু P/100। ওকে, এখানে আই এর ভ্যালু কত, 8x/25। ওকে, এটাকে আমরা যদি একটু সমাধান করি, তাহলে 8x/25 পাবো, এত টাকা। নিচে কত 100, পি এর ভ্যালু কত, এক্স ধরেছি, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে y% ধরেছি, আর টি সময় কত 4। এটা যদি কাটি, এটার সাথে এটা কাটতে পারি, এটাও কাটতে পারি, 4 দুগুণে 8, 25 দিয়ে এটাকে কাটতে পারি, 4×25 = 100। তাহলে দেখো এখানে 2x, আচ্ছা x করতে পারি, তাহলে 2 থাকছে, নিচেও 1, 4 উপরে y, এটা y। তাহলে বজ্রগুণ করলে y ইকুয়াল টু কত পাচ্ছি, 4 দুগুণে 8, মানে সুদের হার কত 8%। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং সুদের হার %। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে আরটা চেয়েছে, কত হলে কোনো টাকার মানে পি ধরানো, কোনো টাকা 10 বছর, মানে টি দেওয়া আছে, 10 বছর সুদ, আবার সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, নাম্বারিং করব, করার পরে আমরা আসলটাকে ধরে নেব, যেহেতু আমাদের আসল জানা নেই, তাই আমরা লিখব যে ধরি আসল, যেটাকে আমরা প্রিন্সিপাল জানি, সেটা সমান সমান x টাকা। ওকে, আর সুদের হারও জানা নেই, তাহলে সেটাকে আমরা y% ধরি, যে ধরি
সুদের হার সমান সমান y%। ওকে, আর সময় দেওয়া আছে 10 বছর, তাহলে সময় যেটাকে টি দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে 10 বছর। ওকে, 10 বছর। তাহলে 10 বছরের সুদ কত হচ্ছে, তাহলে আমরা লিখব যে সুতরাং আমরা জানি যে সুদ মানে I ইকুয়াল টু PRT/100। ওকে, তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, পির ভ্যালু কত x, আর এর ভ্যালু y, সময় হচ্ছে 10 বছর, নিচে 100। তাহলে উপরে থাকছে আমার xy, নিচে থাকছে 10, এত টাকা। ওকে, আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, যে কি বলেছে যে সুদ আসলের, তাহলে আমি সুদটা পেলাম, তাহলে সুদ আসল যদি বের করি তাহলে আমরা লিখব যে সুতরাং সুদ আসল মানে কি I প্লাস পি। ওকে, তাহলে I কত xy/10, আর পি কত, প্রিন্সিপাল আমরা x ধরেছি, এত টাকা। ওকে, এরপরে আমরা লিখব যে শর্তানুসারে এই লাইনটা দেখো, এই লাইনটার মানেটা বুঝতে হবে। 10 বছরের সুদ, ওকে, সুদ আসলের কত, 2/5 তাহলে 10 বছরের সুদ, এই লাইনটা যদি আমি লিখে দিই যে 10 বছরের সুদ, এখানে যদি লিখি 10 বছরের সুদ, 10 দেখে দেখে লিখবে 10 বছরের সুদ। ওকে, কি লিখেছে, 10 বছরের সুদ, সুদ আসলের 8/5। 10 বছরের সুদ এখানে সমান সমান নিই, সুদ আসলের সুদ আসলের 8 কত বলেছে, 2/5, 2/5, 2/5। ওকে, তাহলে 10 বছরের সুদ কত, আমরা এটা 10 বছরের সুদ কত পেয়েছি এটা, তাহলে এটাকে লিখব যে xy/10 প্লাস x। ওকে, 10 বছরের সুদ এটা পেলাম, সমান সমান সুদ আসলের 2/5, তাহলে 2/5 সেটা কত, সুদ আসলের, তাহলে সুদ আসলের কত, xy/10 প্লাস x। ওকে, এটার মানে এটাই 10 বছরের সুদটা নিব, প্লাস 2/5 কার করব, সুদ আসলে, আর সুদ আসলের কত, এটাকে সলভ করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা সলভ যদি করি, তাহলে দেখো এখানে, আচ্ছা এটাকে আমরা লসাগু করে নিই, তাহলে নিচে থাকছে 10, এটা xy, এখানে 1 নিলে কত পাবো, 10x সমান সমান, এখানে 2/5 রাখি, এটাকেও লসাগু করলে 10xy প্লাস এটা কত পাচ্ছি আমরা, আচ্ছা এখানে 10 বছরের সুদটা চেয়েছে, আমি সুদ আসল দুটি দিয়েছি। ওকে, তাহলে এখানে একটু ভুল হয়ে গেল, যে 10 বছরের সুদ, তাহলে 10 বছরের সুদ শুধু কি আইটা চেয়েছে, আই হচ্ছে আমার এটা। ওকে, তাহলে সুতরাং এখানে xy বাই কত হবে, 10 ইকুয়াল টু, এবার বলছে সুদ আসলের কত, 2/5, তাহলে 2/5 আমি সংখ্যাটা সামনে নিই, আর এখানে xy/10 প্লাস x, সুদ আসলটা নিলাম। ওকে, এবার ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট xy/10 ইকুয়াল টু, এখানে 2/5, 5 দিয়ে কাটতে পারতাম, চলো এটাকে আগে লসাগু করে নিই, তাহলে 1 নিলে এটা কত হবে, 10x। ওকে, এবার এই 10 কেটে দিতে পারি, তাহলে xy নিচে কিছু নেই মানে 1। ওকে, এখানে 5 আছে, চলো 5টাকে রাখি, এটা হচ্ছে 2xy প্লাস 10 দুগুণে 20x। ওকে, এটা আসছে, এখান থেকে দেখো আমরা কি করতে পারি, চলো বজ্রগুণ করে নিই, তাহলে 2xy প্লাস 20x, 5-এর সাথে গুণ করলে 5xy পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে দেখো আমি কি করতে পারি, 20xটাকে রাখি, এখানে 5xy যেহেতু বড় আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসি, এখানে দেখো
এক্স 5xy থেকে 2xy বাদ দিলে 3xy, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত যাচ্ছে 20। ওকে, ওয়াই ইকুয়াল টু 20 পাচ্ছি আমরা। না, অ্যাকচুয়ালি 20 ইকুয়াল টু 3y থাকছে, তাই তো? 20 ইকুয়াল টু 3y, যখন এক্স এক্স কাটছে 3y পড়ে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত 20 নিচে 3, 3 6 18, 2 2 চলে যাচ্ছে উপরে 3, তাহলে কত পাচ্ছে 6 পূর্ণ 2-এর 3%। তাহলে আমরা লিখতে পারি যে এখানে কি চেয়েছে যে সুদের হার, তাহলে সুদের হার 6 পূর্ণ 2-এর 3%। ওকে, এটা আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট। আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে, বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে আমরা কি লিখবো যে আসল কত টাকার, মানে আমরা পিটা জানি না, তাহলে প্রিন্সিপালটা জানি না, তাহলে আমরা লিখব যে ধরি, ওকে, আসলটাকে আমরা প্রিন্সিপাল ধরে নিয়ে x টাকা ধরে নিলাম। ওকে, আর সুদের হার কত 5%, ওকে, আর সময় বলেছে মাসিক বলতে 1 মাসকে বোঝায়। ওকে, মাসিক সুদ 1 টাকা, সুদ এখানে 1 টাকা, আর মাসিক বলতে 1 মাস, তাহলে সময় সমান সমান সময়টাকে আমরা টি দ্বারা ইন্ডিকেট করি আগে, সেটা হচ্ছে 1 মাস। 1 মাসকে আমরা বছরে কনভার্ট করব, তাহলে আমরা কি করব, 1-এর নিচে 12, যেহেতু মাসে আছে 12 মাসে 1 বছর, তাহলে এটাকে এককটা হয়ে যাবে বছর। ওকে, তাহলে টি সমান সমান 1/12, তাহলে এখানে আমি যদি আরেকটু ভালো করে লিখি যে টিটা আমরা কত পেলাম, সময়টা কত পেলাম 1/12 বছর। ওকে, আর এখানে সুদটা দেওয়া আছে, যেখানে আইটা দেওয়া আছে সেটা কত 1 টাকা, তাহলে সুদ এটা দেওয়াই আছে, আই সমান সমান 1 টাকা। তাহলে এবার আমরা জানি যেখানে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই, দেখো আই এর ভ্যালু কত 1, আই এর ভ্যালু 1 সমান সমান পির ভ্যালু কত এক্স, আর এর ভ্যালু কত 5। ওকে, আর সময় কত, আমার সময় হচ্ছে 1/12 নিচে 100, 1 এখানে 100, 12টা কোথায় চলে আসবে নিচে, তাহলে এক্স ইন্টু কত থাকছে 5, 5 দিয়ে যদি কাটি 5 গুণে 100, তাহলে আমি কত পাচ্ছি, এটা 1, এখানে উপরে থাকছে এক্স, এটা 12 দুগুণে 24 মানে 240, তাহলে লসাগু যদি করি, বজ্রগুণন যদি করি, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো 240 টাকা। ওকে, যেহেতু এক্সটা কি আমার আসল, তাহলে আমরা লিখব, সুতরাং এখানে কি বলেছে যে কত টাকার 1 টাকা, তাহলে আমরা লিখব যে আসল সমান সমান 240 টাকা। ওকে, এটাই আমাদের উত্তর। শর্ট কোশ্চেন তোমরা এত ডিটেলসে না লিখে শর্ট করে লিখতে পারো, ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিবে। ওকে, এক্সামে যেহেতু আমি তোমাদের বোঝাচ্ছি, তার জন্য আমি প্রত্যেকটা মানে ওয়ার্ড লিখছি, কিন্তু তোমরা ডাইরেক্ট এইটা লিখে জাস্ট অ্যাপ্লাই করে 240 নিয়ে চলে আসবে। ওকে, তাহলে এই ছিল আমাদের সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। ওকে, বা সরল সুদ কষা বলতে পারো। আমরা পার্ট 1 থেকে পার্ট 12-এর মধ্যেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি, তোমরা প্রত্যেকটা পার্টি দেখে নিও। ওকে, তাহলে নেক্সট আমরা পাটিগণিতের সিরিজটাকে কন্টিনিউ করব। ওকে, এরপরে পার্ট আমরা 1 থেকে শুরু করব। ওকে, পাটিগণিতে